হ্যালো বন্ধুরা, এই গরমকালে তোমরা কেমন আছো? গরমকাল যত বেশি বাড়ছে মশার উত্তেজনা ততই বেড়ে চলেছে। আর এই মশার জ্বালাতন থেকে আমাদেরকে বাঁচতে হলে ঘরোয়া পদ্ধতিতে এই টিপসগুলো বানিয়ে নিলে মশার জ্বালাতন থেকে একেবারে তোমরা মুক্তি পাবে। বন্ধুরা, তার জন্যে লাগবে তোমাকে শুকনো চা। এই চাটা আমি চা বানানোর পরে যে চাটাকে তোমরা ফেলে দাও সেই চাটাকে আমি শুকিয়ে রেখেছি। বন্ধুরা, চাটা ফেলে না দিয়ে তোমরা রোদ্রে শুকিয়ে নেবে একদম ভালোভাবে। তারপরে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা বাড়িতে জামা কাপড়ে ব্যবহার করার জন্য এনেই থাকি। আর সেই ন্যাপথলিন আমি 4 পিস মতো এখানে দিলাম, একটু আধা ভাঙা করে নেব। ন্যাপথলিনের পরিবর্তে তোমরা কর্পূরও অ্যাড করতে পারো। ন্যাপথলিনটাকে একদম গুঁড়ো করে দেবে না, একটু আধা ভাঙা করে নেবে। যে ক্যারি ব্যাগটাতে ন্যাপথলিনটা ভেঙে নেবে সেই ক্যারি ব্যাগটা আর তোমরা ব্যবহার করবে না। একটা ধুনুচি নিয়েছি আর ধুনুচির মধ্যে আমি শুকনো চাটাকে দিয়ে দিলাম। শুকনো চায়ের ওপরে এবার দিয়ে দিলাম ন্যাপথলিন। আর বন্ধুরা, ন্যাপথলিন বা কর্পূর যেটাই ব্যবহার করো না কেন এইভাবে একটু আধা ভাঙা করে নেবে। সম্পূর্ণ একদম পাউডারের মতো গুঁড়ো করে নেবে না। ভালোভাবে শুকনো চায়ের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল 1 চামচ পরিমাণে। আমি এখানে খাঁটি সর্ষের তেল 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 চামচ পরিমাণ তোমরা দিয়ে দেবে। এরপরে একটা দিয়াশালাইয়ের কাঠি দিয়ে আগুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, যেহেতু চাটা যদি ভালোভাবে শুকনো হয় তাহলে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যাবে, তাই ভালোভাবে চাটাকে শুকনো করে নেবে। বন্ধুরা, যে জায়গাতে তোমরা এটা জ্বালাবে সেটা যেন সেফট হয়। আর আগুনটা বাচ্চাদের কাছ থেকে একেবারে সাবধানে রাখবে। এই আগুন ধরানোর পরে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা যেখানে যেখানে তোমার মশার উত্তেজনা বেশি সেই সব জায়গাতে একটু ছড়িয়ে দেবে। খাটের নিচে, টেবিলের নিচে, ঘরের কোনায় যেসব জায়গাতে মশার আনাগোনা বেশি। ধোঁয়াটা দেওয়ার পরে দেখবে বন্ধুরা, মশা সেই জায়গাতে আর থাকবে না, ঘোরাফেরাও করবে না। কয়েক ঘন্টা তোমরা শান্তিতে থাকবে। চলে এলাম দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপস হচ্ছে তেজপাতা। তেজপাতা আমরা রান্নাতে সবাই ব্যবহার করি। আর এই তেজপাতাগুলোকে আমি একটু শুকনো কলাতে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো, হাত দিয়ে একটু চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, তেজপাতাটাকে একটু রোদে শুকিয়ে নেবে, তা না হলে শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। দেখো, আমি একদম কুচি করে ভেঙে নিয়েছি। এইভাবে তোমরা পাতাগুলোকে ভেঙে নেবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমি নিয়েছি ন্যাপথলিন। আর ন্যাপথলিনের পরিবর্তে তোমরা কর্পূরও ব্যবহার করতে পারো। ন্যাপথলিন আমি এখানে 3 পিস মতো নিয়েছি, এটাকে ভেঙে নেব। আবারও আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি, আর ক্যারি ব্যাগে অবশ্যই তোমরা গুঁড়ো করে নেবে। যে কোনো হামনদিস্তাতে গুঁড়ো করতে যাবে না। এইসব জিনিস ক্যারি ব্যাগে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় না। দেখো, আমি এখানে 3টে ন্যাপথলিন 3 বার আমি বাড়ি মারছি। দেখো, একদম আধা ভাঙা হয়ে গেছে। আর এইভাবে গুঁড়ো করে নেবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে কেমন হয়েছে। আমি তেজপাতাগুলোকে একটা ধনুচির মধ্যে দিয়ে দিলাম। আর তেজপাতার ওপরে ন্যাপথলিন গুঁড়োকে এইভাবে ছড়িয়ে দেবে, একটু মেখে নেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। মাত্র 3টি উপকরণকে ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। বাজার থেকে দাম দিয়ে না কিনে ন্যাচারালভাবে বাড়িতেই তোমরা মশা মারার ওষুধ বানিয়ে নিতে পারো। বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের মশা মারার ওষুধ ব্যবহার করে থাকি, সেগুলো বাচ্চা থেকে বড় সবার ক্ষতি করে, তবুও আমরা এই ভুল কাজটা করে থাকি। আমি আগুনটা ধরিয়ে নিচ্ছি। আর যেহেতু তেজপাতা শুকনো আছে তাই আগুন ধরাতে একেবারে কষ্ট হবে না, সঙ্গে সঙ্গেই ধরে যাবে। ন্যাপথলিন আর কর্পূর যেটাই বলো না কেন, দুটোর গ্যাস মশা একেবারে সহ্য করতে পারে না, তাই তারা পালিয়ে যায়। বন্ধুরা, এটা ধোঁয়া বাড়ির আশেপাশে চারিপাশে তোমরা দিয়ে দেবে, যেখানে যেখানে মশা ঘোরাফেরা করে। দেখবে বেবিদের কাছ থেকে তোমরা অবশ্যই এটা দূরে রাখবে। বাচ্চা থেকে বড় কারো ক্ষতি হবে না, নিশ্চিন্তে তোমরা এটা ব্যবহার করতে পারো। কয়েকদিন এটা জ্বালাতে থাকলে দেখবে মশা অনেকটাই কমে যাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।